আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দু, আজকে আমি ক্লাস 7-এর ইংরেজি বিষয়ের যে মার্কস ডিস্ট্রিবিউশন এবং স্যাম্পল কোয়েশ্চেন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনার পূর্ণাঙ্গ ধারণা হবে যে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং যারা শিক্ষার্থী রয়েছে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেটা অটোমেটিকলি জেনে যাবে। কথা না বাড়িয়ে এখন শুরু করতেছি। এই জায়গায় দেওয়া রয়েছে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট গাইডলাইন্স, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 7। এই জায়গায় আমরা যারা টিচার রয়েছি তাদের জন্য ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আমি একেবারে চলে যাব আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে এবং সিলেবাস। এই জায়গায় যে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 অর্থাৎ 2024 সালের জন্য যে সিলেবাস দেওয়া রয়েছে 8, 12, 13, 14, 15 and 16 এই কয়েকটা দেওয়া রয়েছে যে এই কয়েকটা থেকে, অর্থাৎ এই কয়েকটা থেকে হুবহু অবশ্যই কোনো কিছু আসবে না। শিক্ষার্থী যারা রয়েছে তারা জানোই, মানে এগুলার যে টপিক রয়েছে ওই টপিক রিলেটেড কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। আর এরপরে আমরা যাব যে এই যে এসএসসি মানে পরীক্ষা যে হবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা যে হবে, সেই ফাইনাল পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন। ফাইনাল পরীক্ষার জন্য হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে এবং এইটাকে 70-তে কনভার্ট করবে এবং এরপরে 70% নেবে এই জায়গায় থেকে, অর্থাৎ 70 মার্কস মানে যা পাবে শিক্ষার্থীরা 100-র মধ্যে সেটাকে 70-তে কনভার্ট করবে এবং শিক্ষণকালীন মূল্যায়ন থেকে 30% নেবে, অর্থাৎ 30 মার্কস নেবে। 30 মার্কসের জন্য যেটা পাবে এইটা মিলে তারপর রেজাল্ট তৈরি করা হবে। আর এই জায়গায় দেওয়া রয়েছে যে মার্কস ডিস্ট্রিবিউশন ফাইনাল এক্সামের জন্য, অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য। এই জায়গায় রিডিং টেক্সট হচ্ছে কত 30 থাকবে, বিভিন্ন প্যাসেজ দেওয়া থাকবে অথবা ডায়ালগ দেওয়া থাকবে, সেই জায়গা থেকে প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলোর মধ্যে রয়েছে কি, এই জায়গায় বলা হয়েছে আইটেমস উইল বি সেট ফ্রম 2 আনসিন প্যাসেজেস, মানে 30 মার্কস যে দেবে এটা 2টা প্যাসেজ থেকে দিতে হবে। এই জায়গায় এমসিকিউ থাকবে, একটা প্যাসেজ এমসিকিউ এবং এই জায়গায় শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, মানে 15 মার্কস থাকবে একটা প্যাসেজ থেকে আর 15 মার্কস থাকবে আর একটা প্যাসেজ থেকে। এরপরে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস, অর্থাৎ কবিতার জন্য 10 মার্কস। এটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের এটা বুঝতে হবে। এরপরে রয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন গ্রামারের জন্য 30 রয়েছে। তাহলে গ্রামারে অনেক কিছু রয়েছে, এই যে গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্মস অফ ভার্বস আছে, আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস আছে, গ্যাপ ফিলিং উইথ প্রেপোজিশন, তারপরে কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশন। তার মানে এগুলা ভালো করে পড়তে হবে তোমরা যারা 7-এর শিক্ষার্থী রয়েছে। তার মানে এখন এই জায়গায় যেটা রয়েছে চেঞ্জিং ভয়েসটা পড়তে হবে। এরপরে রাইটিং, এই জায়গায় কিন্তু 35 লেখা আছে, এটা ভুল আছে, কারণ এটা হবে 30। তার মানে কারণ কি, এই জায়গায় 30, এই জায়গায় এই পাশে দেওয়া রয়েছে রাইটিং ইনফর্মাল লেটার্স লিখতে হবে এবং ফর্মাল লেটার্স আছে এবং কনভারসেশন আছে, অর্থাৎ ডায়লগ লিখতে হবে। 3টায় 30 মার্কস। এই জায়গায় হচ্ছে 30 আর গ্রামারে 30, 60 হলো। তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে 10, তার মানে 70, আর এই পাশে হচ্ছে 30, এই টোটাল হচ্ছে 100। এখন আমরা দেখব যে স্যাম্পল একটা কোশ্চেন দেওয়া রয়েছে, স্যাম্পল কোশ্চেনটা আমরা দেখে এটা নির্ণয় করব। আর এই জায়গায় যেটা 6 এটাও ভুল লেখা রয়েছে, এটা 6 না, এটা হবে 7, এটা একটু ভুল হয়েছে, গ্রেড 6 না কিন্তু গ্রেড 7। তাহলে রিডিং টেক্সট, এই জায়গায় একটা দেওয়া রয়েছে ভিক্টরি ডে সম্পর্কে। এই জায়গায় বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট ভিক্টরি ডে ইন বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এই জায়গায় প্রথমে 5টা এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এই 5টার জন্য হচ্ছে 5 মার্কস। তারপরে হচ্ছে আর যারা শিক্ষার্থী রয়েছে শুধু কারেক্ট অ্যান্সারটা লিখে দিলেই হবে। এরপরে হচ্ছে এটার পরে রয়েছে 2 নম্বরে যেটা রয়েছে আরো একটা ডায়লগ দেওয়া রয়েছে। এই জায়গায় বলা হয়েছে কি, বলা হচ্ছে এই যে 2-তে রিড দ্য ডায়লগস ফ্রম অ্যাক্ট 2 সিন 2 অফ অ্যাজ ইউ লাইক ইট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে একটা শেক্সপিয়ারের একটা ড্রামা, সেই ড্রামা থেকে একটা ডায়লগ তুলে ধরেছে, সেই ডায়লগের ভিত্তিতে শিক্ষার্থীদের উত্তর দিতে হবে। এই জায়গায় কোয়েশ্চেন দেওয়া রয়েছে ট্রু ফলস এবং এর 5টা হচ্ছে 10 মার্কস এবং আরেকটা হচ্ছে ম্যাচিং কলাম, এ কলাম এবং বি কলাম, এই জায়গায় মূলত 5 মার্কস। এরপরে যেটা রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস, মানে কবিতা,
অ্যানালাইজ করতে হবে। এই জায়গায় একটা কবিতা দেওয়া রয়েছে, এইরকম আননোন একটা কবিতা দেওয়া থাকবে। তাহলে এই আননোন কবিতা থেকে শিক্ষার্থীদের কয়টা 5টা কোশ্চেন দেওয়া থাকবে। এই 5টা কোশ্চেনে থাকবে 10 মার্কস। এই জায়গায় কিন্তু ভুল দেওয়া রয়েছে, 1 লিখছে, 2 গুণন 5 করলে হবে 10, এটা আর কি হয়তো ইয়ের মিস্টেক, এটা ভুল করেছে, 10 মার্কস। এই জায়গায় আমরা দেখব একটা কবিতার পরে এই যে 5টা কোশ্চেন দেওয়া রয়েছে, এরকম 5টা কোশ্চেন দেওয়া থাকবে। কারণ কবিতা অবশ্যই বুঝতে হবে। এরপরে হচ্ছে পার্ট সিতে হচ্ছে গ্রামার পার্ট। এখন আমরা যদি গ্রামারে যাই, গ্রামার পার্টে কি কি আছে একটা একটা করে দেখব। গ্রামার পার্টের পার্ট সি হচ্ছে গ্রামার। গ্রামার পার্টের প্রথমেই রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। এই জায়গায় একটা দেওয়া রয়েছে, শুধু কোন ফর্মটা ঠিক সেটা সহ লিখতে হবে। বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্মস অফ ভার্বস। মানে এই জায়গায় 10টা পূরণ করলে 5 মার্কস, 10টা কারেক্ট হলে 5 মার্কস, তার মানে একটার জন্য হাফ মার্কস। এইরকম ভাবে এই জায়গায় রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো পড়তে হবে, আর আমি অবশ্যই ভিডিও দেবো এর উপর। এরপরে হচ্ছে রাইটিং এর জন্য গ্রামারে যে আরেকটা রয়েছে, এই জায়গায় হচ্ছে টেন্স। রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ, দেন রাইট আ নিউ সেন্টেন্স উইথ ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি। তার মানে কি, এটা কোন টেন্স এইটা আগে লিখতে হবে, টেন্সের নাম। যেমন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স লিখে এরপরে এই টেন্সে একটা বাক্য লিখতে হবে। এইরকম ভাবে যে যে টেন্সগুলো রয়েছে সেই টেন্স অনুযায়ী বাক্য, নতুন বাক্য শিক্ষার্থীদের লিখতে হবে। এটা যারা পারবে এটা অটোমেটিকলি পারবে, টেন্সের ধারণা থাকলে পারবে শিক্ষার্থী যারা রয়েছে। এরপরে রয়েছে প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড ফিল ইন গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফ্রম দ্য টেবল। এখন এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সহ পূরণ করতে হবে। এই জায়গায় টেবল কিন্তু দেওয়া নাই, কিন্তু এই জায়গায় বলছে ফ্রম দ্য টেবল, অবশ্যই এই জায়গায় দেওয়া থাকার কথা, যেহেতু দেওয়া নেই জায়গায় দেওয়া থাকবে। তার মানে এই জায়গা থেকে সঠিক নিয়ে এটা শিক্ষার্থীদেরকে পূরণ করতে হবে। আর এটাও 10টা থাকবে 5 মার্কস। এরপরে আমরা যাব যে 7 যেটা রয়েছে, 7-এ কি, রিড দ্য সেন্টেন্সেস, কানেক্ট দেম ইউজিং অ্যান্ড, বাট, বিকজ, অর, অ্যাজ ওয়েল অ্যাজ। এখন এই বাক্যগুলোকে কানেক্ট করতে হবে, কানেক্ট করে সুন্দর করে লিখতে হবে, এগুলা দ্বারা লিখতে হবে। এর জন্য কনজাংশন পড়তে হবে। এই জায়গায় 5টায় 5 মার্কস। এরপরে যেটা রয়েছে, রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড পার্টস অফ প্যাসিভ ফর্মস। এই যে হয়েছে প্যাসিভ ফর্ম, এই যে আন্ডারলাইন যে সেন্টেন্সগুলো রয়েছে, সেন্টেন্সের পার্ট রয়েছে, এইটুকুকে অ্যাক্টিভ আছে প্যাসিভে করতে হবে। তার মানে এই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে শিক্ষার্থী যারা রয়েছে। এরপরে রয়েছে রাইটিং। এখন রাইটিংয়ে কি রয়েছে, রাইটিংয়ে রয়েছে বলা হয়েছে এই জায়গায় আমরা জানি 3 ধরনের লেখা থাকবে, একটা হচ্ছে ইনফর্মাল, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা ইনফর্মাল লেটার, আর একটা হচ্ছে ডায়লগ। এই জায়গায় বলা হচ্ছে সাপোজ ইউ আর জুলিয়া, ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ড ইন আ মিউজিক কম্পিটিশন, রাইট আ লেটার থ্যাঙ্কিং হিম ফর হিজ অ্যাচিভমেন্ট। ইন রাইটিং ফোকাস শুড বি অন হিডিং, গ্রিটিং, বডি, ক্লোজিং অ্যান্ড সিগনেচার। মানে কি কি থাকে এগুলা কিন্তু লিখতে হবে, মানে রাইটিং একটা লেটার যে পার্ট থাকে সেগুলা। এরপরে বলা হয়েছে অথরিটিকে লিখতে হবে। কি বলা হয়েছে, সাপোজ ইউ আর লাবিব, ইউ ওয়ান্ট টু জয়েন আ ক্রিকেট ক্লাব বাট ইউ ডোন্ট নো মাচ অ্যাবাউট হাউ টু বিকাম আ মেম্বার। মানে একটা ক্রিকেট ক্লাবের মেম্বার হবে, তুমি জানো না। এখন এইটা অ্যাপ্লিকেশন দিতে হবে কি, নাও রাইট আ লেটার টু দ্য অথরিটি আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অফ দ্য ক্লাব। মানে ক্লাবের মেম্বারশিপ কিভাবে হওয়া যায় সেইটা সম্পর্কে জানার জন্য তুমি একটা কি লিখবে, একটা লেটার লিখবে। তার মানে এটা ফর্মাল লেটার, এর আগেরটা ছিল ইনফর্মাল, এটা হচ্ছে ফর্মাল। এরপরে হচ্ছে একটা কনভারসেশন অথবা ডায়লগ লিখতে হবে। ডায়লগ লেখা হইলেই এই শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাজ শেষ। এটা কি বলা হয়েছে, সাপোজ ইউ আর কবির অ্যান্ড স্বপন ইজ ইউর ক্লাসমেট, you are the students of class 7, your English teacher has given you a homework to write on the recent flood in Bangladesh. Now write a conversation between you and your classmate about the cause and effect of the recent flood and what can be done to address
দ্য প্রবলেম অফ ফ্লাডিং। বলা হচ্ছে যে তুমি মনে করো তোমার বন্ধু হচ্ছে কি কবির, স্বপন, তুমি কবির এবং তোমার বন্ধু হচ্ছে স্বপন, এই দুইজন মানে তোমাদের স্যার কাজ দিয়েছে একটা, কিসের কাজ, যে এই যে বর্তমানে যে কিছুদিন আগে যে বন্যা হলো সেই বন্যা সম্পর্কে। এখন একটা কনভারসেশন লিখতে হবে যে কিসের উপর, যে এই বন্যার, রিসেন্ট বন্যার, যে রিসেন্ট ফ্লাডের কজ এবং কজটা কি এবং এর ইফেক্টটা কি এবং এটাকে অ্যাড্রেস করা যায় কিভাবে, সেইটা নিয়েই আলোচনা করতে হবে। আর এইভাবেই শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তার মানে কি, তোমাদের রাইটিং পার্টগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে যারা দুর্বল রয়েছে, আর বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। আর এর জন্য তোমাদেরকে অবশ্যই ওয়ার্ড মিনিং এবং গ্রামার দুটাই ভালো করে ধারণা রাখতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো তোমার কি প্রস্তুতি নিতে হবে। আর আমার এই চ্যানেলে অবশ্যই আমি ভিডিও কিছু দেব যাতে যারা শিক্ষার্থী রয়েছে তারা উপকৃত হতে পারো। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।